আমার মাথা ফেটে দিক, আমার হাত কেটে দিক, পা কেটে দিক, আমার হিজাব কেন টান দিল? সিনিয়র ভাইকে দেখায় যে ডিপ্লোমার গালে গালে জুতা মারো তালে তালে। এবং ভিতরে ক্যাম্পাসের ভিতরে অস্ত্র আছে, যে অস্ত্র সার্চ প্রশাসন করছে না। নার্সিং শিক্ষার্থীদের মধ্যে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা। ডিপ্লোমা ও বিএসসি ইন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে এই সহিংসতায় আহত হয়েছেন অন্তত 10 জন শিক্ষার্থী। ঘটনার সূত্রপাত হয় একটি শান্তিপূর্ণ বৈঠক থেকে, যা পরিণত হয় ভাঙচুর ও দাঙ্গায়। রাজশাহী নার্সিং কলেজ চত্বরে ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর 12টার দিকে। কলেজ ক্যাম্পাসে তখন ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীরা আন্দোলন সংক্রান্ত একটি বৈঠক করছিলেন। হঠাৎ করেই সেখানে এসে উপস্থিত হন বিএসসি ইন নার্সিংয়ের কিছু শিক্ষার্থীরা। শুরু হয় কথার লড়াই, এক পর্যায়ে তা গড়ায় হাতাহাতিতে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম ধাক্কায় আহত হন ডিপ্লোমার একজন শিক্ষার্থী। ডিপ্লোমার আপুদের গায়ে, সিনিয়র স্টাফদের গায়ে হাত তুলেছে, যা আমরা কেন সহ্য করব? আমরা চিকিৎসা বন্ধ করে এখানে হামলাদাতা, নির্দেশদাতা, এখানে ছাত্রলীগের নাদিম এবং ছাত্রলীগের রিয়াজুল এখানে হামলার নির্দেশদাতা, এবং এখানে যতগুলো আছে সব, এবং ভিতরে ক্যাম্পাসের ভিতরে অস্ত্র আছে, যে অস্ত্র সার্চ প্রশাসন করছে না। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত অন্যান্য ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে। তারা ক্ষুব্ধ হয়ে কলেজে এসে ভাঙচুর চালান। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং ফের সংঘর্ষে জড়ায় দুপক্ষ। স্ট্যাটাস দিছে ওই ভাইয়া যে তাহলে আমরা ডিপ্লোমা আমাদের আন্ডারে ডিউটি করবে না, তারা বিএসসি, তাদের অনেক জ্ঞান মেধা, আমরা ডিপ্লোমা কিছু জানি না। এই কথা বলছে 4 জন সিনিয়র ভাইয়া নেতা, আমাদের হাসপাতালে যারা নেতা, তারা প্রিন্সিপালের কাছে গেছে দেখা করতে। ওই বিএসসি এক স্টুডেন্ট মারছে, তখন ওই ভাইয়েরা আমাদেরকে ফোন করছে যে আসো, আমরা এই কথা বলতে গিয়ে আমাদেরকে এই কথা বলছে। এই নিয়ে আজকে আন্দোলন শুরু হয়েছে। বিএসসি আর ডিপ্লোমাতে একটা আন্দোলন, মহা আন্দোলন চলতেছে, কিন্তু কালকে থেকে এটার জন্য আজকে এই সমস্যা। ঘটনার পরপরই বিএসসি ইন নার্সিং শিক্ষার্থীরা লিখিত বিবৃতিতে নিজেদের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেছেন। তারা নিজ কলেজ ও হোস্টেলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। হসপিটালের স্টাফরা আসে মিটিং করতেছিল, আমরা বিএসসির ওখানে যে বসছি, তখন ওরা সরাসরি আমাদের বিরুদ্ধে হাতাহাতি শুরু করে। এখান থেকেই আরও হসপিটালে যারা ডিউটিরত স্টাফ ছিল, তারা আমাদের সাথে সরাসরি এসে দরজা, আমাদের গেট সব কিছু ভাঙচুর করছে। আমাদের ভিতরে কাছের দরজাগুলো ভাঙচুর করছে, আমাদের হামলা করছে। অনেকে আহত, একজন অজ্ঞান হয়ে গেছে, ওই সিলেক্ট নিয়ে চলে গেছে ওরা। আমাদের হতাহতর ঘটনা আমরা এর আগে অনেকবার জানাইছি, ঠিক আছে। এখানে একটা অফিসিয়াল না, আনঅফিসিয়ালি একটা মিটিং করতেছিল আমাদের রাজশাহী নার্সিং কলেজের অডিটোরিয়ামে, এবং আমরা যখন ওখানে যাই, আমরা কলেজের স্টুডেন্টরা যে কলেজে কী হচ্ছে এটা অবশ্যই আমাদের জানার অধিকার আছে। আমরা যখন যাই তখনই আমাদের সাথে ওনারা উল্টাপাল্টা কথা শুরু করে, এবং আমাদের স্টুডেন্টরা আগে ওনারা মারধর শুরু করে। তারপরে আমরা কোনো কিছু করি নাই, কিন্তু যখন আমরা ওখান থেকে বের হয়ে আসছি, কলেজ রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল থেকে যত নার্স ছিল সবাই এসছে, এবং এই দেখেন আমাদের গেট এসব ভাঙা দেখতেছেন। কলেজ গেট ভেঙে আমাদের মারধর করছে, দেখেন সবই আপনারা দেখতে পাচ্ছেন। আমিও আমার সেলফ সিকিউরিটির জন্য ভিডিও করছিলাম আমার ফোন দিয়ে, ঠিক আছে, আমার ফোন দিয়ে ভিডিও করছিলাম। বাইরে থেকে হসপিটালের স্টাফ একটা মহিলা আমার ফোন কেড়ে নিছে, কেড়ে নেওয়ার পরে ফোন কেড়ে নিয়ে দরজা ভেঙে ঢুকে আমাকে বের করে নিছে। একজন আমাকে টেনে বের করে নিছে। আমাদের ভাইয়ারা তো কাউকে মারতে যায়নি, আমরাও কাউকে মারতে যাইনি, আমাকে জাস্ট বের করে নিছে। বের করে নিয়ে আমার গালে এমন যে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পরে ওনারা চারপাশে যেই 3-4 জন ছিল, ওনারা 3-4 জন মিলে আমাকে মারা শুরু করছে। এইদিকে দরজা আটকানো ছিল জন্য আমার ভাই বোনরা কেউ আমাকে প্রোটেক্ট করতে যাইতে পারেনি। আমার সমস্যা সেখানেও না, আমার মাথা ফেটে দিক, আমার হাত কেটে দিক, পা কেটে দিক, আমার হিজাব কেন টান দিল? আমার হিজাব পুরো খুলে নিছে। আমার হিজাব, আমি জাস্ট ওখানে নুয়ে পড়ছি যে আমার হিজাবটা যাতে খুলে না যায়। তারপরে আমার একটা আপু আমাকে কোনো মতো ধরে জাস্ট ভেতরে নিয়ে আসছে। আমার কথা ভাই, আমার মারুক কাটুক, আমার হিজাব কেন খুলে দিবে? বিষয়টি নিয়ে রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ মতিয়ারা খাতুন জানান, এখন কিভাবে কখন ঘটনা গন্ডল বাঁধাইছে, পোস্ট বেসিক স্টুডেন্টরা, মিডওয়াইফারি স্টুডেন্ট এবং আমার কিছু টিচার ওখানে একটা মিটিং করছিল। হ্যাঁ,
কিছু ডিপ্লোমা স্টুডেন্ট, কিছু পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, কিছু টিচার, এরা নিয়ে একটা মিটিং করতেছিল অন্য জায়গাতে। এই ফাঁকে এখন বেসিক স্টুডেন্টরা ওখানে গেছে, যে ওখানে যাওয়াতে গণ্ডগোল সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুতই রাজপাড়া থানা থেকে পাঠানো হয় 8টি ভ্যান গাড়িতে পুলিশ টিম। তারা ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে আলাদা করে পরিস্থিতি শান্ত করে। এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। এটা ওই যে ডিপ্লোমা যারা উত্তীর্ণ ডিপ্লোমা নসি এদের সাথে এই যে যারা স্টাফ নার্স আছে মানে বিএসসি যারা এদের মধ্যে একটা গন্ডগোল। তবে এর পরপরই এক পক্ষের শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল FM শামীম আহমেদের কক্ষের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকেন। পরিস্থিতি শান্ত করতে সেখানে পৌঁছায় সেনাবাহিনীর একটি টিম। এরপর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। সর্বশেষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী নার্সিং কলেজ ও আশপাশের এলাকা জুড়ে এ মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিয়ে যে ওকে সব ছেলেরা মেয়েরা সবাই মিলে ওকে মারছে, তারপরে তো গেট ভেঙে সবাই এদিকে চলে আসছে, যে হোস্টেল টোস্টেল সব কিছু ভেঙে ফেলছে। আরেকজন তো মনে হয় মাথা ফেটে হসপিটালে ভর্তি হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোনিয়া ইসলাম, উত্তরভূমি, রাজশাহী।